পাকিস্তানে দুধ দেয়। আমার রংপুর অঞ্চল থেকে 3টা টেলিভিশন অলরেডি আমি এই কথাটাই বলেছি, সামনে মেরিনা লাভলি আছে, একটা চ্যানেলে অনেক কাজ করে। রংপুর থেকে আমার কঠিন শিলা যাচ্ছে, রংপুর থেকে কয়লা যাচ্ছে, রংপুর থেকে বিদ্যুৎ যাচ্ছে, রংপুর থেকে ধান যাচ্ছে, রংপুর থেকে হাড়িভাঙ্গা আম যাচ্ছে, রংপুর থেকে হচ্ছিল আমার মৌসুমী ফসল যাচ্ছে, রংপুর থেকে হচ্ছিল পৃথিবীর বিখ্যাত আমার হচ্ছিল কি ওটাকে ছেলেমেয়ের ওটা কি যেন পণ্য থেকে আমার হচ্ছে হলো শতরঞ্জি যাচ্ছে, পৃথিবী কাপা ডলার আসতেছে, আর সেই রংপুরকে বঞ্চিত করে আপনি বাজেট করবেন, তেমন বাংলাদেশ তো চাইনি। আমি আজকে এই ফোরামে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে যেটা বলতে চাই সেটা হচ্ছে এসডিজি বাস্তবায়ন মাননীয় প্রধানমন্ত্রী করতে পারবেন না যদি আপনি রংপুরকে পিছনে রাখেন। আপনি স্মার্ট বাংলাদেশ করতে পারবেন না যদি আপনি রংপুরকে পিছনে রাখেন। স্মার্ট বাংলাদেশ করতে গেলে আর হচ্ছে এসডিজি বাস্তবায়ন করতে গেলে, উন্নত রাষ্ট্র করতে গেলে, উন্নয়নশীল রাষ্ট্র করতে গেলে রংপুরকে এগিয়ে নিয়ে নারায়ণগঞ্জ লেভেল করতে না পারে অন্তত পক্ষে রাজশাহী খুলনা লেভেল করে। এর জন্য স্পেশাল বাজেট যদি আপনি করতে না পারেন, ওই দয়ার দান পরবর্তীতে সম্পূরক বাজেট সেখান থেকে সামান্য কিছু মেয়র মহোদয়ের হাতে দিয়ে দেবেন, এই দিয়ে কিন্তু রংপুরের উন্নয়ন হবে না। দ্বিতীয় যেটি বলতে চাই, পার্টি ফোরামে আমার কষ্ট নেবেন না, নিজের মনের কষ্ট থেকে এই কথাগুলো বলছি। 3টে মিডিয়াতে বলেছি, আজকে যেটা একটা বড় ফোরাম সেখানেও বলছি। প্রায়শই শোনা যায়, গতকালও আমাকে শুনতে হয়েছে, ভোট দেন উল্টাপাকে, বাজেট জানে আমি এদের কাছে ভোট উল্টাপাকে দেই মানে, ভোট উল্টাপাশে দেই মানে কি? পার্লামেন্টে বিরোধী দল আজকে জাতীয় পার্টি আছে জন্য। আমি কিন্তু কোনো রাজনৈতিক দল করি না, আমি নাগরিক, আমি নাগরিকের কথা বলি। পার্লামেন্টে যখন আপনার সরকার তৈরি করতে হলো তখন যদি জাতীয় পার্টির প্রয়োজন হয়, রংপুর বাজেটের সময় কেন বৃদ্ধাঙ্কুল দেখান যে রংপুরে জাতীয় পার্টির মেয়র? ডিউ রেসপেক্ট অনারেবল মেয়র, চুন্নুরবাড়ি বরিশাল, চুন্নু আপনার পার্টির মহাসচিব, বরিশালে রংপুরের থেকে বাজেট বেশি যায় নাই? বরিশালে যদি যায় কেন রংপুর নয়? কি কারণ রংপুরে? 800 কোটি টাকা কেন রংপুরকে এই বিমাটা শুধুমাত্র রংপুরের পিছনে নেই? পরিকল্পিতভাবে দক্ষিণ অঞ্চলের মানুষ মনে করে তাদেরকে আমাদেরকে সে মহান মুক্তিযুদ্ধের সময় তীর্থরূপ নিয়ে রাস্তায় নামতে হবে নাকি? আবার তাহলে আমাদেরকে আবার শেষ কথা বলতে হয়, যে কথা বলে ববি আজকে পার্লামেন্টের মেম্বার হয়েছে জাগোবাহী কোনটা সবাই, তাহলে আমাদের জাগার সময় আসছে, আমরা সবাই জাগি, রংপুর একদিন অচল করে দেই, বন্ধ করে দেই রংপুর, যে রংপুরের মানুষ কোনো কাজ করবে না, কোনো অফিস আদালত করবে না, রিক্সা চলবে না, কিচ্ছু চলবে না যতক্ষণ পর্যন্ত রংপুরের জন্য উন্নয়ন বাজেট দেওয়া হবে না। সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এখানে বিভিন্ন দলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন, আমি মনে হয় এটা আমার কথা বলি নাই, রংপুরের মাটি মানুষের বুকের রক্তক্ষরণের কথা বলেছে। কেন? মহান মুক্তিযুদ্ধে আমাদের অবদান নাই? দেশ গড়ায় আমাদের অবদান নাই? আমার এখান থেকে সব নেন না, চুষে নিচ্ছেন আমার এখান থেকে। আর দেবার বেলায় রংপুরকে বলেন জাতীয় পার্টির শহর, জাতীয় পার্টির শহর। কিসের জাতীয় পার্টির শহর? মেয়র যখন নির্বাচিত হয়েছে 1 লক্ষ ভোটের অধিক ভোটে নির্বাচিত হয়েছে। 1 লক্ষ ভোট কি রংপুরে? আমি ভোট নিয়ে কাজ করি, সুজনের সভাপতি আমি রংপুর মহানগরে, মাত্র 40,000 ভোট হচ্ছে হলো জাতীয় পার্টি। বাকি ভোটকে আওয়ামী লীগের ভোট দেয় হাওয়া থেকে সে নির্বাচিত হয়েছে। সে যখন ওই চেয়ারে বসছে সে জাতীয় পার্টির না, সে জনগণের প্রতিনিধি, রংপুর অঞ্চলের সকল জনগণের প্রতিনিধি। তাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয় কেন? কেন এই বাজেট করা হলো? আমরা ধিক্কার জানাই, আমরা প্রতিবাদ জানাই যে এই বাজেট আমরা গ্রহণ করি না। আমাদের জন্য স্পেশাল থোক বাজেট আনতে হবে। এখন পর্যন্ত বাজেট আলোচনা হয় নাই, বাজেট অধিবেশন চলবে, সম্পূরক বাজেট আসবে, অর্থমন্ত্রী এটা ব্যাখ্যা দেবেন। আমার রংপুর অঞ্চলে 34 জন আওয়ামী লীগের এমপি মন্ত্রী কি করলেন? আপনি কি করলেন এই বাজেটের সময়? এবং দীর্ঘ দেশ স্বাধীন হওয়ার এই 53 বছরে প্রথম একজন অর্থমন্ত্রী আমরা পেয়েছি রংপুর অঞ্চল। আমরা তো আশায় বুক বেঁধে না যে আমরা কিছু পাবো, আমরা তো ভিক্ষা চাই না, আমরা আমাদের অধিকার চাই, আমরা কারো দয়া চাই না, আমরা আমাদের উন্নয়ন চাই। আমরা কারো কোনো ধরনের ওই টিকেল ডাউন সিস্টেমে চুয়ে চুয়ে একটু করে আপনারা দেবেন, আমরা কমন কিছু চাই না। আমরা যেটা চাই একটি রাষ্ট্রের উন্নয়নে, একটি এলাকার উন্নয়নে,
এসডিজি বাস্তবায়ন এবং একটি উন্নত রাষ্ট্র করবার জন্য যা দরকার রংপুর সেটা। আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে প্লিজ ক্ষমা করে দেবেন। মাননীয় মেয়র, আমি একটু আসতে চাই, আমাদের একটু জরুরি কাজ আছে, এটা আপনাকে আগে বলেছি। আচ্ছা, ঠিক আছে। আপনারা ভালো থাকবেন। রংপুর আমাদের, আমরা হৃদয়ে ধারণ করি। রঙ্গ রসে ভরপুর, মহিয়সী রংপুর, সেই রংপুর আমরা সবসময় চাই।